আমরা তাবাকুশিতে পৌঁছে গেলাম। আমরা এবারে আমাদের যে হোমস্টে সুনাখারি হোমস্টে সেখানে যাচ্ছি। বেশ বেলা হয়ে গেছে। আরও এখানে হোমস্টে আছে, তবে এটা বেশ ভালো লেগেছে। হোমস্টেটা পুরোটা আপনাদের কাল সকালে ঘুরে দেখাবো। আজকে আমরা তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে একটু সাইট সিন কী আছে একটু ঘুরে দেখব। এটা আমাদের হোমস্টে। জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন সরাসরি আগে খাওয়ার জায়গায় চলে যাব। এটাতে আমাদের থাকার ব্যবস্থা 3 তলাতে আছে। 3 তলাতে আমরা এখন খাওয়ার জায়গায়, এটা হচ্ছে সুনাখারির ডাইনিং হল। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব, কারণ অলমোস্ট 3:30 বেজে গেছে। তো আমাদের যেহেতু হোমস্টে, তারা আমাদের খাবার রেডি রেখেছিল। আমরা আসার খানিকক্ষণ আগে তাদেরকে ইনফর্ম করে দিয়েছি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। খুব সুন্দরভাবে সাজিয়ে তারা পরিবেশন করেছেন। প্রথমেই তাদের এই আতিথেয়তা আমাদের খুব মুগ্ধ করেছিল। খাওয়া দাওয়া করে দুপুরের একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা তাবাকুশির চারপাশটা একটু ঘুরে দেখতে বেরোলাম। তাবাকুশিতে 4 অক্টোবর 2025-এ যে দুর্যোগ উত্তরবঙ্গে ঘটে গিয়েছিল, তার প্রভাব প্রচুর পড়েছে এই তাবাকুশিতে। তাবাকুশির এই যে রিভারটি, এটা হচ্ছে রাংভাং রিভার, তার উপরে এই ব্রিজটি আছে। এই ব্রিজটা অ্যাকচুয়ালি তাবাকুশিতে আসার মূল সংযোগ। সেদিন অর্থাৎ 4 তারিখে সেই দুর্যোগে এই ব্রিজটির এক পাশের রাস্তা পুরোপুরি জলের তোড়ে ভেসে গেছে। আপনারা দেখুন, ব্রিজের এই প্রান্তে আর কোনো রাস্তা বলে কিছু নেই, পুরোটাই কিন্তু জলের তোড়ে নিয়ে চলে গেছে। মানে কি ভয়াবহ দৃশ্য দেখুন। রাস্তাটা পুরো ভেঙে গেছে। রাস্তাটা অলমোস্ট পুরোটাই রাংভাং রিভারের নদীর সঙ্গে মিশে গেছে। ধ্বংসের চেহারাটা ভীষণভাবে এখানে প্রকট হয়ে গেছে। তাবাকুশি খুবই সুন্দর সাজানো একটি গ্রাম। এখানে আসার আগে আমি যেটুকু বিভিন্ন এতে দেখেছিলাম, তো সেখানে এটা পুরো ধ্বংসের চেহারা দেখতে পাচ্ছি। রাংভাং রিভারের যে সৌন্দর্যতা, সেটা কিন্তু এর বিপর্যয়ের পরে সেটা দেখা যাচ্ছে না। বিভিন্ন গাছপালা সব নদীর চারিদিকে পড়ে রয়েছে। এই রাস্তাটা আলাদা করে তৈরি হয়েছে। আমরা আসার 2-3 দিন আগেই এই রাস্তাটা তৈরি হয়েছে, টেম্পোরারি গাড়ি চলাচল করছে। নাহলে আমরা হয়তো তাবাকুশিতে আসতে পারতাম না, আমাদের ট্যুর থেকে তাবাকুশিকে বাদ দিতে হতো। এখানে মূলত দেখার মধ্যে যেগুলো আছে, পাহাড়ি গ্রাম, পায়ে হেঁটে যতটা সম্ভব দেখা যায়। দুটো মন্দির আছে, আর এখানে একটা পার্ক আছে। আর গোপালধারা টি এস্টেট, এখান থেকে হেঁটে একটু উপরের দিকে উঠতে হবে। আমরা একদিন থাকবো, খুব বেশি ঘোরার মতো সময় পাবো না। তাও বেরিয়েছি, সন্ধে হয়ে আসছে। একটি সুন্দর মন্দির এখানে আমরা দেখতে পাচ্ছি।
মন্দিরের সামনে অনেকটা জায়গা রয়েছে, একটা বড় চাতাল। কিসের মন্দির আমরা একটু এগিয়ে গিয়ে দেখব। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। রাম সীতার মূর্তি রয়েছে সুন্দর। পাহাড়ের মাঝখানে নদীর ধারে নিলিবিলিতে সময় কাটানোর জন্যে তাবাকুশি আমার মনে হয় একটি সুন্দর জায়গা। যারা একটু ঘিঞ্জি পরিবেশ ছেড়ে একটু নিরিবিলিতে কাটাতে চান তাদের জন্যে এটা একটা খুব সুন্দর ডেস্টিনেশন হতে পারে। এই ব্রিজটা টেম্পোরারি, পাশ দিয়ে রাংভাং রিভার বয়ে চলেছে। গাড়ি আসছে এই হচ্ছে টেম্পোরারি ব্রিজটা করেছে। এইখানে। এই টেম্পোরারি ব্রিজ দিয়েই আপাতত তাবাকুশির সঙ্গে দার্জিলিং জেলার বাকি অংশের যোগাযোগ রক্ষা হচ্ছে। হিউম পাইপগুলো বিছিয়ে দিয়ে তার উপর পাথর সাজিয়ে এটা তৈরি করেছে। দেখুন এদিকে বেশ কিছু হোমস্টে আছে যা শুনলাম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নদীর পাড়ে ছিল, সেগুলোকে পুরো ভেঙে দিয়ে চলে গেছে 4 তারিখের দুর্যোগের ফলে প্রবল গতিতে বয়ে আসা এই রাংভাং রিভারের জল। এরা সবাই মোটামুটি ফটো সেশনে ব্যস্ত। এই বিপর্যয়টা না হলে রাংভাং রিভারের যে সৌন্দর্য আরও ভালোভাবে হয়তো উপভোগ করতে পারতাম আমরা। গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, গাছের শিকড়ে আর কোনো মাটি নেই। কাজ চলছে, রিকনস্ট্রাকশনের সময় লাগবে। আপাতত এই পড়ন্ত বিকেলে পায়ে হেঁটে চারপাশটা একটু ঘুরে দেখার জন্যে বিভিন্নভাবে ফটো সেশন চলছে। অন্ধকার নেমে আসছে, দেখুন চারিদিকে রিকনস্ট্রাকশনের কাজ চলছে। সামনে এটি আরেকটি হোমস্টে। এখানে প্রায় 40টির মতো হোমস্টে আছে যেটুকু খবর নিলাম। তার মধ্যে কিছু হোমস্টে নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে 4 তারিখে যা ঘটেছে। আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, সন্ধে নামছে। আমরা সারাদিন অনেকটা পথ জার্নি করেছি, ঘুম থেকে ঘুরে আসার জন্যে অনেকটা সময় বেশি লেগেছে। এবারে আমরা ফিরে যাব রুমে। বিকেলে তাবাকুশিতে চারিদিকে একটু ঘুরে সন্ধে হোমস্টেতে আমরা ফিরলাম। আমাদের জন্যে স্ন্যাক্স তারা হোমস্টেতে করে দিয়েছিল। স্ন্যাক্সের মধ্যে ছিল চিকেন পকোড়া আর আলুর চপ আর সাথে কফি। খুবই সুস্বাদু তারা বানিয়েছিলেন, অসাধারণ লাগছিল খেতে। খাওয়ার পরে আমরা আমাদের রুমে ঢুকলাম। রুমে ঢুকে খেলা তাহলে এবার আমার কি করণীয়?
আমার নেই ওটা, তাহলে আমি তুলবো, তাই তো? এখন তুললাম। উনো হ্যাঁ, খেলা তুলেছি। চলছে। তোলার পর আমার অন্য কালারের 5 হয়ে গেছে, চলবে, দিয়ে দিলাম। এটা হচ্ছে উনো খেলা, জোর কদমে চলছে। আমি জিতে গেছি। 4 জনের মধ্যে এখন কম্পিটিশন চলছে, কার হাতে কাঠ কমানো যাবে সেটাই হচ্ছে এই খেলা। একটা অবস্থা। তাবাকুশিতে রাত্রে হোটেলে বসে, হোটেল নয় হোমস্টে, তোমার হলুদ নেই? এই এখন চলছে। আমারও নেই। হ্যাঁ, অন্য কালারের 3 পেয়ে গেছি। রেড কালার আছে? 9টা বেজে গেছে, আমাদের রাতের খাবার খেতে যেতে হবে। আমরা এখন যাচ্ছি একটা আমাদের যে ডাইনিং হল আছে সেখানে আমাদের রাতের খাবার। রাতে আমরা রুটি বলেছি আর 2 জনের ভাত। তো রাতে মাংস দেওয়ার কথা, সকালে যেটুকু বলা হয়েছে আর কি। এখানে সকালে ডিম, রাতে মাংস বা অল্টারনেটিভ কম্বিনেশানেই মোটামুটি হোমস্টেগুলো চলে। এই আমাদের রুটি সাথে মাংস খানিকটা খাওয়া হয়েই গিয়েছে, আর আমার ভাগ্নে এবং তার ওয়াইফের জন্যে ভাত। তো এটা দিয়েই আমাদের তাবাকুশিতে প্রথম দিন শেষ হচ্ছে। সকলকে গুড নাইট। কালকে সকালে আবার একটা অন্য পর্বে তাবাকুশির আরও কিছু জিনিস দেখাবো। ধন্যবাদ।